এই অঙ্কে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার এর অতিভুজের মান কত। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অঙ্ক সমাধান করতে গেলে আমরা কিন্তু একটা জিনিস জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র পড়ছিলাম। এই কোণটা সমকোণ, তো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, সমকোণ তো এটা, যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, যদি বলি এটা এ বি সি ত্রিভুজ, তাহলে সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে এ বি আর হলো বিসি। তাহলে অতিভুজের মান আমাদের চাইছে। আমরা কিন্তু অতিভুজের মান সাধারণভাবে আমরা নির্ণয় করতে পারি কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান হলো ওই বাহুদ্বয় সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের স্কয়ার বর্গের যোগফল। এটা কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি। অর্থাৎ এখানে আমরা এবি স্কয়ার লিখতে পারি প্লাস বিসি স্কয়ার। এখানে যদি আমরা ভূমিকে 3 ধরি আর উচ্চতাকে 4 ধরি, যেহেতু আমরা বড় করে রাখছি এটা, তাহলে আমরা এখানে মানটা লিখতে পারি এবি সমান 4। তাহলে 4 এর স্কয়ার যদি করি আর 3 এর যদি আমরা স্কয়ার করি, তাহলে হবে 4 4 এটা একটা বর্গক্ষেত্র এসে পড়ছে। যাই হোক, এটাকে আমরা এখানে রাইখে আমরা এখানে লিখি 4 4 16 প্লাস 3 3 9। তো 16 আর 9 আমরা যদি যোগ করি তাহলে হবে 25। এখন অতিভুজের উপর স্কয়ার আছে, তাহলে অতিভুজের স্কয়ার যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে অতিভুজের স্কয়ারটা ওই পাশে যায় সেটা রুট হবে। তাহলে এই পাশে থাকবে শুধু অতিভুজ। এই পাশে যদি রুট হয়, 25 এর রুট করলে আমরা জানি কত হবে 5। তার মানে অতিভুজের এটার দৈর্ঘ্য হইতেছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর দেওয়া আছে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এই ঘ নাম্বারে আছে 5 সেন্টিমিটার। তাহলে উত্তর এই ঘ নাম্বার। এটা সহজ অঙ্ক, যদিও প্রশ্নটি 2018 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিল। তো এরকম অনেক সহজ অঙ্ক থাকে, কিন্তু আমরা আসলে পরীক্ষার খাতায় দেখা যায় যে বেশিরভাগ সময় দ্রুত করতে গিয়ে ভুল করে ফেলি। যাই হোক, ধন্যবাদ। পরবর্তী অঙ্ক নিয়ে আবার দেখা হবে। সালাম আলাইকুম।